তো প্রিয় দর্শক, আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আমার সারথি কিন্তু চন্দন। তো যাচ্ছি ত্রিপুরার একটা খুবই প্রসিদ্ধ ঐতিহাসিক জায়গা, ডম্বুর মেলা, তীর্থমুখ। যে জায়গা থেকে আমাদের ত্রিপুরার আদর্শ নদী গুমতি নদীর উৎপত্তি হয়েছে, ঠিক ওই উৎপত্তিস্থলে ত্রিপুরার একটা অতি প্রাচীন মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ত্রিপুরার হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষের পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান পিণ্ডদান করা হয় এবং পুণ্য স্নান হয়। যেমনটা হয়ে থাকে আমাদের ভারতের খুবই বিখ্যাত হিন্দুদের তীর্থস্থান গঙ্গাসাগরে গঙ্গা স্নান হয়, তাই তো? ঠিক তেমনি হাজারো মানুষের উপস্থিতিতে আজকের সেই মেলাটা হবে, সেই তীর্থস্থান তীর্থ দর্শনটা হবে। তো পুরো মেলা এবং তীর্থমুখ নিয়ে একটা খুব সুন্দর প্রাকৃতিক সিনারি রয়েছে আমাদের ত্রিপুরার। আজকের ব্লগ থাকছে সে পুরোটা নিয়ে, সবাই সঙ্গে থাকবেন। আমরা জাস্ট বিলোনিয়া থেকে রওনা হয়েছি তীর্থমুখের উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার জার্নি, নিয়ার অ্যাবাউট 60 to 70 কিলোমিটার, নাকি 60 থেকে 70 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আমাদের আজকে জার্নি হবে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে NH-8-এ আছি। আগে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, তার কিছু সিনারিও আপনাদের জন্য আমি ক্যামেরাবন্দি করছি। তো জাস্ট জাতীয় সড়ক থেকে আমরা অমরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, অমরপুরের দিকে প্রবেশ করেছি। এই রোডটা ধরে সোজা যাবো একদম তীর্থমুখ, যেখানে ত্রিপুরার সে ঐতিহ্যবাহী ঐতিহাসিক মেলা, পুণ্য স্নান হবে আজকে। সবাই সঙ্গে থাকবেন এবং যাওয়ার পথে যে আমাদের ত্রিপুরার প্রাকৃতিক সিনারিও রয়েছে সব কিছু কালেকশন করবো। আমরা শুরু হয়ে গেল আমাদের আঁকা পাকা পথের জার্নি। কখনো পাহাড়ের চূড়া বেয়ে, কখনো পাহাড়ের ডাল বেয়ে সরু পাকা রোড ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তীর্থমুখের উদ্দেশ্যে। জাস্ট এসে পৌঁছলাম মহারানী মার্কেট। মহারানীর পুলিশ স্টেশনের দৃশ্য দেখছেন সামনে, আমাদের রাইট সাইডে মহারানী পুলিশ স্টেশন, আর সামনে মহারানী বাজার। আমরা এখন উদয়পুর সাব ডিভিশন পার হয়ে অমরপুর সাব ডিভিশনে প্রবেশ করেছি। জাস্ট অমরপুর সাব ডিভিশনে প্রবেশ করছি আমরা। সামনে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সত্যি ভাবুন তো কি সুন্দর দৃশ্য আমাদের ত্রিপুরার। সামনে মহাদেব মন্দির, আর রাস্তার পাশে পাশে ঠিক এমন অনেক ছোটখাটো দোকান খুঁজে পাবেন। পৌষ সংক্রান্তিতে যাওয়ার পথে এখানে একটা সাইনবোর্ড চোখে বললো যে মহারানীতে আছি, সাবধান বন্য হাতি চলাচলের পথ। এই দিকে হাতিও আসে, আপনারা দেখেন হাতি জঙ্গল থেকে কলা পাতা কুড়িয়ে আনছেন এবং এগুলো মার্কেটে বিক্রি করে সংসার চালাবেন। শুধু উঁচু পাহাড় আর ঘন কুয়াশা আচ্ছন্ন দৃশ্য। তীর্থমুখ যাওয়ার পথে অনেক গ্রামীণ দৃশ্য ক্যামেরাবন্দি করছে আপনাদের জন্য। তো রাস্তার পাশে এমন অনেক দোকান খুঁজে পাওয়া যাবে। তেঁতুল বিক্রি করে কিলো হিসাবে, কেজি 40 টাকা করে। সবাই কেমন আছেন বলেন? ভালো আছেন? ভালো আছে। এই জায়গাটার নাম কি জানি এমনিতে? গান্ধারী। মহারানীর পরে গান্ধারী আছে না? আমরা তীর্থমুখ যাইতে আছে, আরো অনেক দূর আছে। দোকান নেই, চা হইব নি? কত করে? ঠিক আছে, আমাদের 2 কাপ চা দাও আমাদের। তো সেই দৃশ্য দেখছেন যে মানুষ সবজি কিনে নিচ্ছেন। তো জাস্ট প্রবেশ করছি আরেকটি সাব ডিভিশন, অমরপুর সাব ডিভিশনে। সামনে দেখছেন ওয়েলকাম টু অমরপুর। তো বিলোনিয়া থেকে রওনা হয়ে উদয়পুর থেকে এখন অমরপুর প্রবেশ করছি। দৃশ্য অমরপুর শহর, আর পাশে দেখছেন অমরপুর বাস স্ট্যান্ড, অমরপুর শহরের দৃশ্য। আর সামনে দিক নির্দেশনা রয়েছে শিলাইছড়ি 48 কিমি, করবুক 30 কিমি, অম্পি 24 কিমি, যতনবাড়ি 20 কিমি। ঠিক এই যতনবাড়িতে যাব। নদীর এই পাটটা হচ্ছে মালবাসা, আর এই পাটটা রাংখান। একটা দৃশ্য, এই পুরো ব্রিজটা এবং পাশের সবজি ক্ষেতগুলো।
তো থালছড়া একটা গ্রামীণ মার্কেটের দৃশ্য দেখছেন, টিএসআর এর হেডকোয়ার্টার ডলুমা। তিতুং মেলাতে নি আমাদের গাড়ি কয়েকজন প্যাসেঞ্জার উঠছেন। তিতুমুখ কে যাবেন? তিতুমুখ যাবেন? হচ্ছে আরেকটি গ্রামীণ বাজার, নতুন বাজারের উপর দিয়ে যাচ্ছি, অমরপুর সাব ডিভিশনের সেই দৃশ্য দেখছেন। আর বাজারে ক্রেতা বিক্রেতাদের দৃশ্য, শীতের সিজন তাই শীতের কাপড়ের দৃশ্য দেখছেন। নতুন বাজার সাপ্তাহিক বাজারটা ঠিক সকালবেলায় থেকে বাজার শুরু বাজারে আছে। নতুন বাজারের দৃশ্য দেখছেন। আর সামনে কিন্তু আবার আমরা ক্রস করব গুমতি নদীর উপর দিয়ে। এখানে একটা ব্রিজ রয়েছে গুমতি নদীর উপরে, সেই গুমতি নদীটা নিয়ে আর দুইবার ক্রস করছি। কত কিলোমিটার হতে পারে গো তিতুমুখ? আর কত কিলোমিটার হতে পারে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার তিতুমুখ 10 কিলোমিটার। তো ঠিক 10 কিলোমিটার আগে থেকেই গেট লাগানো হয়েছে, সেই দৃশ্য দেখছে। রতনবাড়ি একটা হোটেলে খাবারটা সেরে নেবো। বিলোনিয়া থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে প্রায় 1টা, এখন ঘড়িতে ওটা বাজে 4টা, ঠিক 4টা বাজে। কালীকৃষ্ণ হোটেল যতনবাড়িতে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যদি দেখেন। এগুলো যতনবাড়ির দৃশ্য দেখছেন। প্রচুর সংখ্যক মানুষ, পর্যটক সে তিতুমুখ যাওয়ার জন্য গাড়ি পার্কিং করে আছেন এখানে। আমরা আইছি ওই জিরাইনিয়া শান্তিকালী আশ্রম। জিরানিয়া থেকে। হ্যাঁ তো এখানে কি পূজা দেবেন, স্নান করবেন নাকি? হ্যাঁ পূজা তিতুমুখ যাওয়ার ঠিক প্রায় 5 কিলোমিটার দূরে আছে। পেছনে হয়তো দেখছেন যে হিউজ মাইল কি মাইল গাড়ির লাইন দাঁড়িয়ে আছে, ঠিক একটা পাহাড়ি এলাকাতে। আর ঠিক এই জায়গাতে অনেকটা পার্কিং করে রাখা হয়েছে। তো আমরা এখানে প্রায় 30 মিনিট ধরে ওয়েট করছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে দৃশ্য দেখছেন। সূর্য প্রায় ডুবে গেছে, তো আরও ওয়েট করছি। আর মাত্র 5 কিলোমিটার পর আমরা পৌঁছে যাব তিতুমুখ। তো এইমাত্র পুলিশ ব্যারিকেড ছাড়া হলো, আর একটু সামনের দিকে চলে যাবো এবার। তো ছুটলাম সামনের দিকে, যানবাহন থেকে বুঝতে পারছি যে কি পরিমাণ মানুষ এখানে সমাগম হয়ে থাকে। ঠিক উভয় সাইডে দেখতে পাবেন অনেক মানুষ কিন্তু সে মেলা থেকে পুণ্য স্নান করে ফিরে আসছেন। সব গাড়ি পার্কিং করে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটছে। পুরো 4 থেকে 5 কিলোমিটার এরিয়া পুরোটাই চারিদিকে শুধু গাড়ি পার্কিং করা। তো প্রায় পাশাপাশি জায়গায় এসে পৌঁছে গেলাম। সেই দৃশ্য দেখছেন, সামনে রয়েছে যে ওয়েলকাম টু তিতুমুখ। তো প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটছি। তো আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ হাঁটছেন, কেউ মেলার দিকে যাচ্ছেন, আবার কেউ বা ফিরে আসছেন। পাশাপাশি এসে গেলাম। যে দৃশ্য দেখছেন সত্যি অভাবনীয়। যেটা গুমতি নদীর পারে যে সাজিয়ে তোলা হয়েছে পুরো পাড়টাকে আজকের এই বিশেষ দিনে, পৌষ সংক্রান্তির একটা যে পুণ্য স্নান হচ্ছে এখানে। আর মাঝে হয়তো দেখতে পাচ্ছেন যে নীল জল, গুমতি নদীর জল। গুমতি নদীর উভয় পাশে কিন্তু এভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এখান থেকে গুমতি নদী ক্লিয়ার। এই যে দেখছেন গুমতি নদীর জল, হাজারো মানুষ কিন্তু নদীতে স্নান করছেন আজকের এই পুণ্য দিনে। তো চলুন আরো কাছে নিয়ে যায় আপনাদের। চলছে খাওয়ার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা। কত করে একটা পিঠা? এটা 20 টাকা। পাটি সাপটা না, এটার ভিতরে নারকেল আছে, হ্যাঁ বাপের মতো। এটা সব বিনি। তো এই যে দেখছেন এখানে কিন্তু তাঁবু খাটিয়ে যারা দূর দূরান্ত থেকে এসছেন এখানে থাকবেন আজকে। এখানে রান্না বান্নার ব্যবস্থা করছেন ওনারা। এখানে গুমতি নদীতে স্নান, গঙ্গাসাগরের যে পুণ্য স্নান ঠিক সেম আমাদের ত্রিপুরাতে তিতুমুখ। গুমতি নদীর উৎসস্থলের দৃশ্য দেখছেন। তো দর্শক, ওয়াও, জাস্ট অ্যামেজিং। সত্যি খুব সুন্দর একটা বিরল দৃশ্য আমার জন্য আমাদের ত্রিপুরাতে। ঠিক নিচে ঠিক এই জায়গা থেকে গুমতি নদীর শুরুয়াত এবং সুন্দর নীল জল, উপর দিয়ে পারাপারের জন্য কতগুলো ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ স্নান করছেন। আপনার কোন থেকে আইছেন? মালিদর। কোন জায়গা এটা? মানিকপুর। সামনু। আজকে থাকবেন এখানে? তো এখানে স্নান করেছেন না করবেন? না, কালকে সকালে। সকালবেলায় করবেন।
দেখছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু এসেছেন। মন্দিরঘাটের রাস্তা, আর এইদিকে তীর্থমুখ ডম্বুর, মা ডম্বুর। আর দেখুন পুণ্যার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে অনেকে অনেক দূর থেকে হেঁটে এসেছেন, তাই এখানে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখানে এদিকে যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলো দিয়ে যে ডম্বুর বাঁধ দেওয়া হয়েছে, জল পাইপগুলো দিয়ে জল এনে, আর এদিকে নিচে যে ঘরগুলো দেখছেন, এখানে টারবাইন রয়েছে। টারবাইন ঘুরিয়ে ত্রিপুরার প্রথম এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর এখানে গোমতী নদীর উৎসস্থলে স্থাপন করা হয়েছিল, যেখানে প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো একটা সময়। এই জলবিদ্যুৎ কেন্দ্রের উপর ত্রিপুরার পুরো ইলেকট্রিসিটিটা ডিপেন্ড করতো। তো 1975 এবং 76-এ ডম্বুর বাঁধ দেওয়া হয়েছিল, জলবিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করা হয়েছিল এখানে। প্রচুর সংখ্যক পুণ্যার্থী দর্শনার্থীরা এসছেন এখানে। 2 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে এখানে, 14 জানুয়ারি আর 15 জানুয়ারি, আজ এবং কাল। সিএম স্যারের গাড়ি মেলার উদ্বোধন করে ফিরে যাচ্ছেন অনুষ্ঠানের পরে। মাননীয় সিএম রয়েছেন। মেলার প্রাঙ্গণ, ব্যবসায়ীরা বিভিন্ন ত্রিপুরার দূর দূরান্ত থেকে এখানে তাদের মালপত্র নিয়ে এসছে। শ্রাদ্ধের কাজ চলছে, পূজা অর্চনা চলছে চারিদিকে। দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন নিজেদের মা বাবা পিতৃপুরুষদের শ্রাদ্ধ শান্তি করার জন্য। তো সেই দৃশ্য দেখছেন, এটাই ঠিক মূল জায়গা যেখানে পুণ্যার্থীরা বা যারা দূর দূরান্ত থেকে আসেন পিতৃপুরুষের শ্রাদ্ধ শান্তি করার জন্য। সেই দৃশ্য দেখছেন, আশেপাশে অনেক পুরোহিতরা এখানে বসে আছেন। আর ঠিক পাশে রয়েছে গোমতী নদী, যেখানে স্নান করেন, পিতৃপুরুষের অস্থি বিসর্জন দেন, এখানে পিণ্ড দান করে থাকেন। পেছনে যে দেখছেন যে টারবাইন ঘুরে যে দৃশ্য দেখিয়েছিলাম, যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরার প্রথম এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে কিন্তু করা হয় প্রতিটা বছর। আপনি কত বছর এখানে পুরোহিত করছেন? 15 বছর ধরে আসি। 15 বছর ধরে আসেন এখানে? হ্যাঁ, এখানে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আগরতলা আগরতলা সিপাটে। আচ্ছা, আজকের জন্য কি শেষ না আরো আজকে ভোর 6টা পর্যন্ত আমাদের, সকাল 6টা পর্যন্ত আমাদের কাজ শেষ, পূজারি কাজ। আচ্ছা, হ্যাঁ, তারপরে রেজামো মকর সংক্রান্তি লুট আসে বাড়ি বাড়ি, সেই জন্য সকলে আসুন। এখন তো 7:25 বাজে, আর সারা রাত থাকুন মানুষ। আচ্ছা, খুব আনন্দিত। এখানে কি করে মা বাবা পূর্বপুরুষের জন্য, হ্যাঁ, সদ্গতির জন্য জল পিণ্ডদান অস্থিদান ওইখানে করে। এটা অনেক পুরনো জায়গা, অনেক পুরনো জায়গা, খুব সুন্দর জায়গা। দই আমরা সুন্দরভাবে চলি এখানে। এটা মিলন মেলা, সাংঘাতিক সবাই মিলে। আর পাশে কিন্তু অনেকে রয়েছেন যারা সেলুনের সঙ্গে। কত বছর এখানে করেন? আমি এখানে 5-6 বছর হয়েছে। 5 বছর। নাম? সুদন হরি জমাতিয়া। সুদন হরি জমাতিয়া। কতক্ষণ চলবে আজকে? সারা রাত্র? সারা এই বছর কেমন লোক সমাগম হয়েছে? অনেক মোটামুটি ভালো। পরিবেশটা তো ভালো রয়েছে, তাই না? পরিবেশ তো ভালো আছে। তো পাশে রয়েছে আমাদের গোমতী নদী, ত্রিপুরার প্রধান এবং আদর্শ নদীর উৎসস্থলে, ঠিক উৎসস্থলে দাঁড়িয়ে আছে দর্শক। খুব সুন্দর একটি জায়গা। তো গোমতী নদীর জল অবধি নিয়ে যাবো আপনাদের, জল ছুঁয়ে দেখাবো। আসলে দেখতে পাচ্ছেন যে অনেক প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন ওনাদের পিতৃপুরুষের আত্মার শান্তি স্বর্গবাসীর জন্য, সেই দৃশ্যগুলো। তো দর্শক, আমিও এই পুণ্য স্থানের জল মাথায় লাগালাম এবং আশা করছি, প্রার্থনা করছি পৃথিবীর সকল মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যেন শান্তি সম্প্রীতি এবং সুখ শান্তিতে থাকে, তার প্রার্থনা রইল। তীর্থমুখী মেলার জন্য সারা বছর এখানকার মানুষ ওয়েট করে থাকেন। দর্শক, এখন ঘড়ির কাঁটা রাত প্রায় 12টা। রাত 12টার দৃশ্য দেখছেন যে এখনো
সেই গাড়িগুলো রাস্তার পাশে রয়ে গেছে পার্কিং অবস্থায়, হাজার হাজার গাড়ি। তো দর্শক জাস্ট পরদিন সকালবেলার দৃশ্য দেখছেন যে দর্শনার্থী পুণ্যার্থীরা ফিরে যাচ্ছেন বা অনেকে আজকে আবার আসছেন, কারণ আজকেও মেলা রয়েছে 14, 15, 2 তারিখ। তো পেছনে যে দেখছেন যে গাড়ির দৃশ্য সেমভাবে পাহাড়ের গা বেয়ে সবাই এদিকটাও সঙ্গে ছিলেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।